দর্শক, প্রথমেই শবে বরাতের রাত্রিতে মাগরিবের নামাজ আদায় করবেন। মাগরিবের নামাজ 7 রাকাত, ফরজ 3 রাকাত এটা পড়তেই হবে, সুন্নতে মুআক্কাদা 2 রাকাত পড়তে হবে এবং 2 রাকাত নফল পড়লে সব, না পড়লে গুনাহ নাই। তবে যেহেতু শবে বরাতের রাত্রি, আপনারা অবশ্যই নফল নামাজ সহকারে পড়ার চেষ্টা করবেন। দর্শক, শবে বরাতের রাত্রিতে মাগরিবের নামাজ যখন আদায় হয়ে যাবে তখন এই আমলগুলো পাঠ করার চেষ্টা করবেন। প্রথমেই আল্লাহু আকবার একবার পাঠ করবেন, অতঃপর আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করবেন এবং এই দোয়াটি একবার পাঠ করবেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অতঃপর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন। অতঃপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করবেন। অতঃপর আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পাঠ করার চেষ্টা করবেন। অতঃপর এই দোয়াটি 10 বার পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতঃপর আয়াতুল কুরসি একবার পাঠ করার চেষ্টা করবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। অতঃপর সূরা ইখলাস 3 বার পাঠ করবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। অতঃপর 10 বার এই দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। দর্শক, অতঃপর সূরা হাশরের শেষ 3 আয়াত আপনারা পাঠ করার চেষ্টা করবেন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এই দোয়াটা প্রথমে 3 বার পাঠ করবেন। অতঃপর হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। অতঃপর শবে বরাতের রাতে এশার নামাজ আদায় করবেন। এশার নামাজ আদায় করার পর প্রথমেই 3 তাসবিহ আদায় করবেন, অতঃপর নিচের দোয়া তাসবিহ সমূহ পাঠ করবেন। তবে ভিতরি নামাজ এখন পড়বেন না, কারণ ভিতরি নামাজ তাহাজ্জুদ নামাজের পর আদায় করে নিব ইনশাআল্লাহ। চলুন দর্শক, এশার নামাজ কিভাবে আদায় করবেন দেখে নেই। দর্শক, এশার নামাজ 15 রাকাত। প্রথমেই সুন্নতে জায়েদা 4 রাকাত। এই নামাজটি পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। যেহেতু আজকের এই রাতটি শবে বরাতের রাত, তাই আপনারা পড়ার চেষ্টা করবেন। এরপরে 4 রাকাত ফরজ নামাজ আদায় করতেই হবে, এটা করে নেবেন। অতঃপর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এটাও পড়তে হবে। প্রথমেই 3 তাসবিহ আদায় করবেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। অতঃপর এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করলে সমুদ্রের ফেনা রাশি পরিমাণ গুনাহ থাকলেও মহান আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতঃপর এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়া পাঠ করলে 40 লক্ষ নেকি আল্লাহ পাক আপনাকে দান করবেন। দোয়াটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতাও ওয়ালা ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক, এখানে বাংলা উচ্চারণ দেয়া আছে, আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করলেও হয়ে যাবে। অতঃপর এই দোয়াটি আপনারা কমপক্ষে একবার পাঠ করার চেষ্টা করবেন। এই দোয়াটি পাঠ করলে গাছের পাতার ন্যায় আপনার গুনাহ ঝরে যাবে। ইন্নাল হামদালিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অতঃপর এই ইস্তিগফার 3 বার পাঠ করবেন। 3 বার এই ইস্তিগফার পাঠ করলে গাছের পাতার ন্যায় আপনার গুনাহ ঝরে যাবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি
দর্শক, এতক্ষণ পর্যন্ত যে দোয়া তাসবিহগুলো দেখানো হলো, এগুলো যদি কেউ না পারেন তাহলে আমার সঙ্গে বললেও হবে অথবা বই দেখে দেখে পড়লেও হয়ে যাবে। দর্শক, উপরোক্ত দোয়া তাসবিহগুলো আদায় করার পর 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়বেন। 4 রাকাত নামাজ শেষ করার পর আবার উপরোক্ত তাসবিহ তাহলিল আদায় করবেন। আবার 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ আদায় করবেন। এভাবে আপনার ইচ্ছা মতো 12 রাকাত, 20 রাকাত, 50 রাকাত, যে যা পারেন শবে বরাতের রজনীতে বেশি বেশি করে নফল নামাজ আদায় করবেন এবং আল্লাহর কাছে কান্নাকাটি রোনাজারি যা ইচ্ছা সব কিছু করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, চলুন শবে বরাতের রজনীতে কিভাবে নফল নামাজ আদায় করতে হয় আমরা দেখে নেই। দর্শক, মনে রাখবেন শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নেই, অর্থাৎ আপনি যে কোনো নফল নামাজই আদায় করতে পারবেন এবং নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যাও নেই, মানে 12 রাকাত পড়তে হবে, 20 রাকাত পড়তে হবে, এইরকম কোনো রাকাত সংখ্যা নেই। আপনি ইচ্ছা করলে 2 রাকাতও পড়তে পারেন, আবার ইচ্ছা করলে 50 রাকাতও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এবং এই নামাজ কোন সূরা দিয়ে পড়বেন? যে কোনো সূরা দিয়েই এই নামাজ আদায় করা যায়। আপনি নিয়তটা কিভাবে করবেন? নিয়ত যদি বাংলায় করেন তাহলে এইভাবে নিয়ত করবেন, আমি মহান আল্লাহ তাআলাকে রাজি ও খুশির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। আর যারা আরবিতে নিয়ত করতে চান আপনারা এইভাবে নিয়ত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله দর্শক শবে বরাতের রাত্রিতে 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে যে কোনো তাসবিহ তাহলিল আপনারা পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি আপনাদেরকে বলবো দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করার জন্য, কারণ দুরূদ শরীফ যে ব্যক্তি বেশি বেশি করে পাঠ করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তাকে শাফায়াত করবেন। প্রিয় দর্শক, ছোট্ট একটি দুরূদ মাত্র 100 বার পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, পাশাপাশি এই দোয়াটি আপনারা 2 রাকাতের পরপর আদায় করতে পারবেন এবং 4 রাকাতের পরপর বেশি বেশি করে আদায় করবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি নবীজি পাঠ করতেন, হযরত আয়েশা সিদ্দিকাকেও নবীজি পাঠ করার জন্য বলেছেন। এর অর্থ হলো, হে আল্লাহ, রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন আর পবিত্র মাহে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বুলন্দ করেন। আর শবে বরাতের রাত্রিতে 4 রাকাত নামাজ যখন আদায় হয়ে যাবে তখন আপনারা এই তাসবিহ তাহলিলগুলো পাঠ করতে পারেন।
আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 3 বার, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির 100 বার। এছাড়াও যে কোনো নফল আমল, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত ইত্যাদি আপনারা এগুলো করতে পারবেন। অতঃপর শবে বরাতের রাত্রিতে আপনারা ঠিক এই নিয়মে মুনাজাত দিবেন। প্রথমে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন, অতঃপর আল্লাহুম্মা আমিন বলে সিনা বরাবর 2 হাত তুলে মুনাজাত শুরু করবেন। মুনাজাতের সূচনায় এই মুনাজাতগুলো আপনারা আগে বলার চেষ্টা করবেন। পরবর্তীতে বাংলায় আপনার সকল মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে তুলে ধরবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অতঃপর দ্বিতীয় মুনাজাতটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। অতঃপর তৃতীয় মুনাজাতটি হলো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দর্শক, আরবিতে এইভাবে মুনাজাতগুলো শেষ হওয়ার পরে আপনি আপনার সকল আশা আকাঙ্ক্ষা, গুনাহ মাফের জন্য দোয়া, কবরবাসীর জন্য দোয়া, সন্তান সন্ততির জন্য দোয়া, পরিবার পরিজন ইত্যাদির জন্য খালিস নিয়তে দোয়া করবেন। সর্বশেষ এই দোয়ার মাধ্যমে আপনি মুনাজাত শেষ করবেন। দোয়াটি হলো সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর রাত 12টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করবেন। অতঃপর আবার রাত 2টা 30 মিনিটে ঘুম থেকে উঠার চেষ্টা করবেন। গভীর রাত্রে সালাতুত তাসবিহ, সালাতুল হাজত, সালাতুত তাওবা নামাজ আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দর্শক, তাহাজ্জুদের নামাজ যখন আদায় হয়ে যাবে তখন আপনারা এই ছোট ছোট কয়েকটা আমল এগুলো করে নেবেন। যে ব্যক্তি ভোর রাত্রে বা কিছু রাত থাকতে সেজদায় মাথা রেখে 115 বার অথবা 125 বার আর সমাধি পড়বে, তার বাহ্যিক ও ভিতরগত সত্যবাদিতা লাভ হবে এবং কোনো অত্যাচারের হাতে পিষ্ট হবে না। আর যে ব্যক্তি এই নামটি পড়বে সে ইনশাল্লাহ সৃষ্ট জীব থেকে অমুখাপেক্ষী থাকবে। আল কাইয়ুম এটিও মহান আল্লাহ তাআলার একটি নাম। যে ব্যক্তি এই নামটি শেষ রাত্রে অধিকবার পড়বে ইনশাল্লাহ মানুষের হৃদয়ে তার মর্যাদা বৃদ্ধি পাবে। আর যে ব্যক্তি নিভৃতিতে অধিকবার এই নাম পড়বে সে বিত্তবান হবে, মানে ধনী হবে। যে ব্যক্তি ফজরের নামাজের পর এই দোয়াটা পাঠ করবে, মানে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দোয়াটা পাঠ করবে, সে ইনশাল্লাহ আল্লাহ পাক তার অলসতা অবশ্যই দূর করে দিবেন। আল মুবদিউ এটাও আল্লাহ পাকের একটা গুণবাচক নাম। যে ব্যক্তি সারির সময় গর্ভবতী নারীর পেটের উপর হাত রেখে 99 বার আল মুবদিউ পাঠ করবে ইনশাল্লাহ তার বাচ্চা নষ্ট হবে না। দর্শক, অতঃপর ভিতরের নামাজ আদায় করে নেবেন, কারণ এশার নামাজ আদায় করেছি বাট আমরা ভিতরের নামাজ কিন্তু আদায় করিনি। সুতরাং এখন আমরা ভিতরের নামাজ আদায় করে নিব। তবে বিষয়টি যদি এরকম হয় যে হুজুর আমি ভোর রাত্রে জাগতে পারবো না অথবা তাহাজ্জুদ নামাজ পড়তে পারবো না, কোনোভাবে মিস্টেক হওয়ার সুযোগ রয়েছে, মিস্টেক হতে পারে, সেক্ষেত্রে আপনি অবশ্যই এশার নামাজের পরেই ভিতরের নামাজ আদায় করে নেবেন। দর্শক, ভিতরের নামাজে তৃতীয় রাকাতে দোয়ায়ে কুনুত পাঠ করতে হয়। অনেকে দোয়ায়ে কুনুত পারে না, তাহলে এই দোয়াটি পাঠ করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দর্শক, চলুন এখন আলোচনা করব 2025 সালে আইয়ামি বীজ ও শবে বরাতের রোজা একসাথে রাখার নিয়ম। মনে রাখবেন 13ই শাবান অর্থাৎ 13ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আইয়ামি বীজের পহেলা রোজা। আমরা চেষ্টা করব আইয়ামি বীজের 3টি রোজা প্লাস শবে বরাতের একটি রোজা একসাথে রাখার জন্য, তাহলে আমরা অনেক সওয়াবের অধিকারী হব। সারির শেষ সময় হলো 5টা 15 এবং ইফতারি শুরু হবে 5টা 55 এবং 14ই শাবান মানে 14 ফেব্রুয়ারি রোজ শুক্রবার আইয়ামি বীজের দ্বিতীয় রোজা। সারির শেষ সময় 5টা 15 এবং ইফতারি শুরু হয়ে যাবে 5টা 55 এবং যে 15ই শাবান এটা হলো মেইন যে রোজাটা, মানে শবে বরাতেরও রোজা এটা এবং আইয়ামি বীজের রোজাও এইটা। তো সাহারির শেষ সময় 5টা 14 এবং ইফতারি শুরু হয়ে যাবে 5টা 56। দর্শক, এখন আমরা রোজার নিয়ত নিয়ে কথা বলবো, মানে রোজার নিয়ত কিভাবে করবেন। 13ই শাবান এবং 14ই শাবান এই দুই রোজার ক্ষেত্রে নিয়ত করবেন এভাবে যে আমি আগামীকাল আইয়ামি বীজের রোজা রাখার নিয়ত করিলাম। আর 15ই শাবান যে রোজাটি রাখবেন এই রোজার নিয়ত এভাবে করবেন যে আগামীকাল আইয়ামি বীজ এবং পবিত্র শবে বরাতের রোজা একসাথে রাখার আমি নিয়ত করিলাম।